নমস্কার নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে নমস্কার, মোহাম্মদ ভাইকে সালাম। এখানে তৃণমূল কংগ্রেস যা মানুষকে উন্নয়ন দিয়ে যাচ্ছে সেটা কিন্তু মানুষের বোঝাও দরকার। আর যারা আমাদের বিরোধী আছে যেরকম বিজেপি, আইএসএফ, সিপিএম, এরা হচ্ছে ভণ্ড। এরা মানুষকে উন্নয়ন দেয় না, আমার দিদিকে বদনাম করার চেষ্টা করছে। তাই 315 দিন আমার দিদি মানুষের উন্নয়নের জন্য রাস্তায় আছে। এরা 4 বছর 6 মাস পরে রাস্তায় নামে ভোট কালেকশন করার জন্য, আর বিরোধীদের উল্টোপাল্টা কথা বলার জন্য। সেইটি আমি হতে দেব না। তাই মানুষের একটাই চিন্তা, 2026 সালে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা, তৃণমূল কংগ্রেস ভরসা। আজকের এই কোনো বিপদ আপদ হলে কেউ আসে না, আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আসে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসে, আর তৃণমূল কংগ্রেসের সৈনিকরা থাকে। তাই বহুত অত্যাচার হয়েছে নরেন্দ্র মোদী আসার পর থেকে। যবে থেকে নরেন্দ্র মোদী ঢুকেছে ভারতে, পশ্চিমবাংলায়, সেখান থেকে মানুষের অত্যাচার বাড়ছে এবং মানুষ চিন্তা ভাবনায় ক্লান্ত। তাই 2026 সালে বিজেপিকে শূন্য করতে হবে, ঝেঁটিয়ে গুড়িয়ে বিদায় করে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। আর আইএসএফ ঝেঁটিয়ে রাস্তা সাফ। তাই 315 দিন মানুষের যদি হাসি মুখে থাকতে চাও, তৃণমূলকে ভোট দাও। আর যারা যারা মস্তানি করছে, আমার দিদির নামে অপচয় মিথ্যাটা বলছে, তাদেরকে চিহ্নিত করে রাখুন। তাদেরকে চিহ্নিত করে রেখে 2026 সালে ইলেকশনের পরে তাদেরকে আমরা ধরে নেব। আইএসএফে ভোট দেবে, সিপিএমে ভোট দেবে, আর বিজেপি ভোট দেবে, আর আমার দিদি উন্নয়ন হাত বেরিয়ে নেবে, এটা আর হবে না। প্রতিটা বুথে বুথে গিয়ে বুথ মাপি কাজ হবে, বুথ মাপি কাজ করা হবে, বুথ মাপি আমাদের উন্নয়ন ঢালা হবে। আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা মানুষের জন্য দিয়েছে, সেটা আমরা অপচয় নষ্ট করব না। আমরা বুথ ধরে ধরে আমাদের যারা ভোট দিয়েছে, আমাদের সাথে যারা রয়েছে 315 দিন, তাদের জন্য আমরা জান দিয়ে দেবো। এটাই হচ্ছে আমার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। রাখছি, ভালো থাকবেন। ডিস্টার্ব যাই করবে তাকে খালি ফলো রাখো।